ধর্ম যার যার, উৎসব তার। বাংলাদেশ একটি বহু ধর্মাবলম্বী দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। প্রতিটি ধর্মের নিজস্ব বিশ্বাস, আচার ও উৎসব রয়েছে। ইসলামের শিক্ষা হল অন্যের ধর্মকে অপমান করা নয়, বরং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। সূরা আল কাফিরুন আয়াত 6। অন্য জায়গায় আল্লাহ বলেন, তোমরা সত্য ব্যতীত অন্য কোনো উপায়ে আহলুল কিতাবদের সঙ্গে তর্ক করবে না। সূরা আল আনকাবুত আয়াত 46। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের প্রতি অবিচার করে, তার অধিকার হরণ করে বা তাকে তার সাধ্যের বাইরে বোঝা চাপায়, আমি কিয়ামতের দিন তার বিপক্ষে অবস্থান করব। সুনান আবু দাউদ হাদিস 3052। এ থেকেই বোঝা যায় ইসলাম অমুসলিমদের অধিকার সংরক্ষণে জোর দিয়েছে। তবে একই সাথে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস 4031। অতএব যেমন একজন মুসলমান দুর্গাপূজার সময় মন্দিরে গিয়ে পূজা বা ভক্তি প্রদর্শন করতে পারে না, তেমনি কোনো অমুসলিম মুসলমানদের কুরবানির ধর্মীয় অংশে শরিক হতে পারে না। এটাই ইসলামের সুস্পষ্ট অবস্থান, ধর্ম যার যার, উৎসব তার।